قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
مولانا محمد وعلى آل سيدنا محبت زر شر بولي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মেরাজ তে গেলেন নবী মহান রবের দিদারে বিনা পর্দায় প্রেমে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আসমানের ওই ফেরেশতারা কাতারে কাতারে তারা दिन रजनी जपे तारा मोहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना नूर नबीजीर আগমনে জগৎ হইল উজালা ওই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের বাসনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله Oh la ilaha la ilaha oh la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد لا إله
illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 Allah 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 Habibullah আমার নয়ন মনি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার আরবে বাসী যাহার লাগি পাগল সবে রাসূল আমার আরবে বাসী যাহার লাগি পাগল লাগি পেল চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 পাগল মন রঙে তুমকো রইলে বুঝবি কিয়া পন পাগল মন রঙে তুমকো রইলে বুঝবি কিয়া পন আল্লাহ আল্লাহ
বন্ধু বান্ধব আছে যত, জানা যাতে আসবে শত। আল্লাহ আল্লাহ আদার ঘরে কেউ তো যাবে না। আল্লাহ আল্লাহ সাদা কাপড় পরাইয়া খাট আমরা শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাট আমরা শোয়াইয়া, মাটির ঘরে দিবে এ নামাইয়া। আল্লাহ 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 পাগল মনরে দম্প রাইলে বুঝবি কিয়া পন পাশান মনরে দম্প রাইলে বুঝবি কিয়া পন। আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রীর সন্তান গণ সবার চেয়ে নবীজিয়া পাওয়ান। আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রীর সন্তান গণ সবার চাইতে আমার নবীজিয়া পাওয়ান। আল্লাহ 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 নবীজিকে জানার চাইতে অধিক ভালো না বাসিলে হাতে সে কয় তাহারি মান্নাইয়ে। আল্লাহ 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 পাগল মনরে দম্প রাইলে বুঝবি কেয়া পন পাশান মনরে দম্প রাইলে বুঝবি কেয়া পন। আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে যখন আমরা আরাম করব সেই সময় আজকে এই পবিত্রময় রজনী, বরকতময় রজনীতে আল্লাহর ঘর মসজিদে আসার বরকত হাসিল করার যেই তৌফিক আমাদেরকে দান করলেন, সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী, রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী, যার আগমনে আল্লাহ এই অন্ধকার জগৎটি আলোকিত করলেন, যার আগমনে এই পৃথিবী থেকে অশান্তি দূর করলেন, যার আগমনে এই পৃথিবীর মধ্যে আল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করলেন, সেই নবীর প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ পাক কবুল করেন নিন, আমিন। আজকে লাইলাতুল মেরাজ, লাইলাতুল, কথা বলেন, লাইলাতুল মেরাজ।
অন্য রাত্রগুলো আমরা যেমন দেখি রাত্রের শুরু আধারের মধ্য দিয়ে, আর রাত্র শেষ আধার কেটে যাওয়ার মধ্য দিয়ে। এই রাত্রের সূচনাটাও ঠিক তেমনই হয়েছে, কিন্তু এই রাতে ১৫০০ বছর আগে, কত হাজার, এমন একটা ব্যতিক্রমী ঘটনা আল্লাহ ঘটান। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটে, কথা বলেন, আর ঘটে, ভবিষ্যতেও ঘটবে। এখান থেকে ঢাকা যাইতে একদম কম করে যদি আমরা হিসাব করি ৩ ঘন্টা দরকার। কত ঘন্টা? আইতে আবার কত ঘন্টা? কেউ যদি বলে মাত্র ঢাকা গেলাম, এখন আবার চলে আসছি মুহূর্তের মধ্যে, এটা কি আশ্চর্যের বিষয় কিনা? কথা বলেন, আশ্চর্যের কিনা? এটা কি সাধারণ কোনো মানুষের পক্ষে এটা সম্ভব? মেরাজ এটা অতি সত্য বাস্তব ঘটনা, সুবহানাল্লাহ। কিন্তু সত্য, বাস্তব এবং আশ্চর্যজনক ঘটনা, যেটা মানুষের চিন্তা, চেতনা, কল্পনার ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। শুধু মক্কা থেকে মসজিদুল আকসা, এই মসজিদে আকসায় যাইতে মক্কা থেকে 1 মাসের পথ। কত মাসের? কথা বলেন, কত মাসের? আবার মসজিদে আকসা থেকে মক্কায় আসতে 1 মাস। কয় মাস? এখন আল্লাহ যে মেরাজ ঘটাইছে, কয় বছরে ঘটাইছে? রাতের, তাও কিছু অংশে, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন অতি পবিত্র সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে কালামে হাকিমের মধ্যে আল্লাহ যেই সূরার যে আয়াতে বর্ণনা করলেন, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কোন শব্দ? আশ্চর্য জিনিস দেখলে, হঠাৎ এমন কিছু দেখছেন যেটা সচরাচর দেখা যায় না, তখন আশ্চর্য হয়ে কি বলে? এমন ঘটনা আল্লাহ তার হাবিবের মাধ্যমে ঘটাইছেন। আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ এমন ক্ষমতার অধিকারী, পারে না এমন কোন বিষয় আল্লাহর সামনে। আল্লাহ পারেন এমন কিছু। এখন মেরাজ সংগঠিত হয়েছে কি দুনিয়ার মানুষের বলে না আল্লাহর বলে? কথা বলেন, কার বলে? এই কারণে এটা বাস্তব, এটা সত্য, এটার উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান। যেই মেরাজের মধ্য দিয়ে আল্লাহ তার হাবিবের শান মর্যাদা আরো বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুর প্রতি বন্ধুর মায়া দূর থেকে কথাবার্তার মধ্য দিয়ে প্রমাণ করে না, দেখা সাক্ষাৎ মুখামুখি সামনাসামনি হইলে সেটা প্রমাণ করে। কোনটা? দেখা সাক্ষাৎ। দেখা করে বন্ধু বন্ধুর সাথে, এতে প্রমাণ করে তাদের উভয়ের প্রতি বন্ধুত্ব বড় মজবুত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, তিনি মহান পবিত্র সত্তা, যিনি তার হাবিবকে মেরাজ করান। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আসরা শব্দের অর্থ হলো রাতের ভ্রমণ। কখনকার ভ্রমণ? এই ভ্রমণ মসজিদে
হারাম থেকে মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের এই মহা সফরের জন্য যেই পথে তিনি সফর করবেন তার চারপাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন হাওলাহু বারাকনা হাওলাহু তার চারদিক আমি আল্লাহ বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেয়ামত আল্লাহর অসংখ্য বরকত দ্বারা আল্লাহর হাবিবকে এই মহান ভ্রমণের রজনীতে আল্লাহ চারিদিক বরকতময় করে দিলেন। এই জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার হাবিব আমি আল্লাহর নিদর্শন দেখতে পারে। সুবহানাল্লাহ। বলেন তো মানুষের জীবনে ব্যথা দুঃখ যন্ত্রণা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যখন মন খারাপ, মনে শান্তি নাই, পাশের মানুষগুলা বলে চলো আমরা একটু ঘুরে আসি, তাহলে মনের যে কষ্ট সেটা কি হবে? ভ্রমণ করলে এমনিতেও মানুষ যখন আল্লাহর সুন্দর সৃষ্টি দেখে তখন মনের যে কষ্ট সেটা আস্তে আস্তে কি হয়? হালকা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন নবুয়তের মহাদায়িত্ব নবীজিকে দান করলেন, মক্কায় আল্লাহর হাবিবকে আল্লাহ যখন বললেন হাবিব আপনি বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই আর আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ বলে এমন এক সময় আল্লাহ নবীকে এই কথা বললেন, আপনি মানুষের কাছে এই কথা বলেন যখন আল্লাহকে দুনিয়ার সব মানুষ ভুলে গিয়ে তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। কথা বোঝা যায়নি? যেই সময় মানুষ গাছের পূজা, মাছের পূজা, বাঘ ভাল্লুকের পূজা, নিজেরা মানব আকৃতিতে পশুর আকৃতিতে মূর্তি বানাইয়া সেগুলোকে খোদা হিসেবে গ্রহণ করে পূজা করে, ওই মুহূর্তে আল্লাহ নবীজিকে ওহির বাণী দিয়ে বললেন আপনি মানুষের কাছে বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ একজন তিনি আল্লাহ আর আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। যারা মূর্তি পূজা করে মক্কার কাফের মুশরিকরা যখন তারা আল্লাহর হাবিবের জবান থেকে এই কথা শুনলো, তারা এখন পাগল পারা হয়ে গেল। কি কয়? আমরা 313 দিন 300 বছরে 365 দিন, এই দিনগুলায় প্রত্যেক দিন আমরা একদিন এক একটা মূর্তির উপাসনা করি। মক্কার কাফেরদের যুক্তি বছরে প্রত্যেক দিন আমরা নতুন নতুন খোদার উপাসনা করি, তারপরেও আমরা সুখ শান্তিতে নাই। কি কয়? এত খোদার ইবাদত করি আমরা অভাব দূর করার জন্য এক খোদা, দুঃখ দূর করার জন্য আরেক খোদা, পড়াশোনার জন্য জ্ঞান বিদ্যা পাওয়ার জন্য আরেক খোদার উপাসনা করে। এইভাবে তাদের যত সমস্যা সমাধানের জন্য এক খোদা। নাউজুবিল্লাহ।
এই পরিবেশের মধ্যে নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার কাফেররা আল্লাহর হাবিবের এই কথা মানতে রাজি না। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আল্লাহর হাবিবের সাথে মক্কার কাফেরদের দূরত্ব বাড়তে শুরু করলো। ইসলাম এমন একটা বিষয় যেটা চাপিয়ে রাখা, দমায়া রাখা, আটকায়া রাখার জিনিস। কথা বলেন, আটকায়া রাখার জিনিস। ইসলামের বিরোধিতা যত বেশি করে, এটার প্রচার প্রসার তত বেশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতের নবী, আল্লাহ যখন নবুয়তের দায়িত্ব দিলেন, ইসলামের প্রচার, ইসলামের আলো যখন মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়ে কাফেরদের অসংখ্য নির্যাতনের সম্মুখীন তারা হাবিবকে হতে হয়েছে। ইসলামের বাধার মুখে এর মধ্য দিয়ে আল্লাহ ইসলামের বিজয়ের যেই আলোকবর্তী যেই পথ, সেই পথ দিয়ে ইসলাম দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবুয়তের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে 10 বছর যখন অতিবাহিত হলো, হঠাৎ করে রহমতের নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন। এর কিছুদিন পর আল্লাহর হাবিবের চাচা আবু তালিব একই বছর অল্প দিনের ব্যবধানে দুনিয়া থেকে 2 জন নবীজির প্রিয় মানুষ বিদায় নেয়। সবচাইতে নবীজির কাছের মানুষ, যেখানে মক্কার মানুষেরা নবীজিকে মারে, নবীজিকে পাগল বলে, হাজারো নির্যাতন করে, শুধুমাত্র এই 2 জন মানুষের কাছে আল্লাহর হাবিব সবচাইতে বেশি নিরাপত্তা পাইতেন। সুবহানাল্লাহ। সুন্দর পরামর্শ, অর্থনৈতিক সাপোর্ট, সুপরামর্শ বুদ্ধির মধ্য দিয়ে 2 জন মানুষ আল্লাহর হাবিবের সাথে শরীরের ছায়ার ন্যায় সবসময় নবীজির পাশে থাকতেন। এই 2 জন প্রিয় মানুষ যখন দুনিয়া থেকে অল্প দিনের ব্যবধানে যখন চলে গেলেন, আল্লাহর হাবিব মায়ার নবী, দয়াল নবীজি বড় একাকী হয়ে পড়লেন। নবীজি বড় চিন্তিত, আল্লাহর হাবিব বড়ই ব্যথিত। যে মানুষগুলা নবীজির পাশে থাকতো, আজকে হঠাৎ ওই মানুষগুলা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজির মনে যে ব্যথা, যে দুঃখ, যে যন্ত্রণা, সেটা দূর করার জন্য আল্লাহ এই মেরাজের যে মহা সফর, সেটার আয়োজন করলেন। কথা বোঝা যায়? এই মেরাজের ঘটনা আল্লাহ এমনিই সংঘটিত করার নাই। আপনি যদি চেষ্টা করেন, একটা ধূলিকণা পর্যন্ত এই শূন্যের মধ্যে রাখা সম্ভব? সেটা জমিনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতার অধিকারী, আল্লাহ তার হাবিবকে কত কত পরিমাণে ভালোবাসেন। আল্লাহ যখন এই মেরাজের ঘটনা সংঘটিত করান, দুনিয়ার যেই সময় চলমান, সেটা আল্লাহ দুনিয়ার সমস্ত আয়োজনটাকে স্টপ করে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সময়ের যে ধারাবাহিকতা, সেটা আল্লাহ স্টপ করে, দুনিয়ার সব কিছু চলমান ধারা সেটা অফ। এই অফ করে আল্লাহ 27 বছরের সময় ব্যাপী মেরাজ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সামান্য সময় কে করছেন? আরো জোরে বলেন, কে করছেন? আল্লাহ বলেন, আমার হাবিবের মনের মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা যন্ত্রণা। এই ব্যথা যন্ত্রণা আমার বন্ধুর অন্তর থেকে আমি আল্লাহ দূর করার জন্য, আমি আল্লাহ যেই পথ মেরাজের
তার চারিদিক আমি আল্লাহ রব্বুল আলামিন বরকতময় করে দিলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর যে সমস্ত নিদর্শন তা আমার হাবিবকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এই মেরাজ যখন সংঘটিত হয়, আল্লাহর হাবিব রহমতের নবী মায়ার নবীজি প্রত্যেক দিন এশার নামাজের পর তিনি শুয়ে যেতেন। রজবের 27 রজনীতে আল্লাহর হাবিব ঘুমায়া পড়লেন। হাতিমে কাবা নবীজি যখন ঘুম এবং জাগ্রত দুইটার মাঝখানে তন্দ্র অবস্থায়, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসিয়া নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরজায় আসলেন। নবীজিকে সালাম জানাইলেন। সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই রজনীতে আল্লাহ আপনাকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে পাঠালেন, এই জন্য যে আল্লাহর সাথে আজকে এই রজনীতে আপনার মহান দিদার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আপনার মহান দিদার হবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনার দরবারে পাঠালেন। নবী আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগ্রত করে নবীজিকে জমজমের যে কূপ, সেই কূপের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যখন সেই জায়গায় নিলেন, আল্লাহর হাবিবের দেহ মোবারক এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত আল্লাহর হাবিবকে ওপেন হার্ট সার্জারি করে নবীজির ভিতর থেকে যে কলব সেটা বের করে স্বর্ণের যে পাত্র, সেই পাত্রের মধ্যে রেখে জান্নাতের পানি, জমজমের পানি দ্বারা আল্লাহর হাবিবের কলব সুন্দর মতো ধৌত করে আবার আল্লাহর হাবিবের কলব আল্লাহর হাবিবের দেহ মুবারকের মধ্যে আবার সেটা রেখে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিবকে মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়ার জন্য নবীজি যে বাহনের মধ্যে দিয়ে সেখানে যাবেন, এই জন্য জান্নাত থেকে নবীজির বাহন হিসাবে বোরাক নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, নবী গো, আপনি এই বোরাকের মধ্যে উঠুন, এই বোরাকের মধ্য দিয়ে আজকে আমরা এই মক্কা থেকে মসজিদে আকসায় যাব। নবীজি বোরাকের মধ্যে উঠলেন। উঠে যখন বোরাকের মধ্যে দিয়ে যখন সামনে অগ্রসর হলেন, যাইতে যাইতে আল্লাহর হাবিব এমন এক দলের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব দেখলেন একদল লোক, যারা গাছ লাগাইতে দেরি, সেই গাছ আবার সাথে সাথে বড় হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। গাছ যখন বড় হলো, সাথে সাথে আবার সেই গাছের মধ্যে ফল ধরলো, ওই ফল আবার সাথে সাথে তারা খাইতেছে। নবীজি এই দৃশ্য দেখিয়া জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা, কি কারণে আজকে তাদের এত সম্মান মর্যাদা? আল্লাহর হাবিব বললেন, নবী গো, জিবরাইল বললেন, নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে এমন একটা দল, যারা দ্বীন ইসলামের জন্য, সত্যের জন্য তারা নিজেদের জীবন কুরবানি করলো। তাই আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান এত পরিমাণে বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুজাহিদ যারা
আল্লাহর পথে আল্লাহকে খুশি করার জন্য অন্যায় বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করে। এই মানুষগুলোর মর্যাদা এত পরিমাণে আল্লাহ বাড়ায়া দিছেন, যেটা আল্লাহ মেরাজের রজনীতে তার হাবিবকে দেখাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت بلی اللہم مولانا محمد وعلى آل سيدنا এমন দয়ালো নবী কোরআনে যার বাণী শুনি, কেন রে মন ভুলে রইলি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا তারপর আল্লাহর হাবিব সামনে যখন অগ্রসর হচ্ছেন, এমন সময় নবী আমার সামনে যাচ্ছেন, দেখতেছেন এমন একটা দল তারা নিজেদের দেহের মধ্যে নিজেরা আঘাত করতেছে। পাথরের আঘাতের কারণে নিজেদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন পুনরায় তাদের মাথা পূর্বের ন্যায় সুস্থ হয়ে যায়, আবার তারা পাথর দ্বারা নিজেদের মাথায় আঘাত করে। এইভাবে অনবরত তাদের এই শাস্তি চলতেছে। নাউজুবিল্লাহ। এই কঠিন দৃশ্য যখন দেখলেন, নবী আমার জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এরা কারা, কি কারণে আজকে এদের এত কঠিন আযাব দেওয়া হচ্ছে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে এমন একটা দল যাদেরকে আল্লাহ শক্তি সমর্থন দেওয়ার পরেও নামাজ, আল্লাহর এই গুরুত্বময় বিধানের প্রতি তারা সম্পূর্ণ অসচেতন ছিল। এরা সুস্থ ছিল, এরা সবল ছিল, তারপরেও নামাজ আদায় করে না। এই কারণে আজকে তাদের এই কঠিন শাস্তি দিচ্ছে। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পর যখন তিনি সামনের দিকে যাচ্ছেন, তখন দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দলের পাশ দিয়ে যারা ভালো খাবার ফেলে দিয়ে নিকৃষ্ট পচা খাবার খাইতেছে। একই জায়গায় এক পাশে ভালো খাবার থাকার পরেও তারা ভালো খাবার খায় না, কিন্তু পচা যে খাবার সেটা তারা খাইতেছে। নবী আমার জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, কেন এদের আজকে অবস্থা? বলে, এরা ওই সমস্ত লোক যারা যাকাত আদায় করে না, আল্লাহ সম্পদ দেওয়ার পরেও সম্পদের যে নির্দিষ্ট গরিবের হক সেটা তারা দিত না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই কঠিন শাস্তির মুখোমুখি করলেন। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সামনে যত যান, এইভাবে এক এক দল এক এক পাপের কারণে শাস্তি আর শাস্তি তারা ভোগ করতেছে। যাইতে যাইতে আল্লাহর হাবিব অবশেষে মসজিদে আকসায় চলে গেলেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসায় নবী গিয়ে দেখলেন
আল্লাহর হাবিবের পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করলেন এবং আল্লাহর হাবিব মসজিদে আকসায় যখন গেলেন গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূল মসজিদে আকসায় নবীজির আগমনে উপস্থিত আগ থেকেই সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে আকসায় গেলেন, মসজিদে আকসায় যাইয়া যে বোরাকের মধ্যে করে গেলেন সেই বোরাকের যে লাগামটা সেটা পাথরের সঙ্গে নবীজি বাঁধলেন। বাদিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন গেলেন সমস্ত নবী রাসূল আল্লাহর হাবিবের সম্মানে সালাম জানায় সুবহানাল্লাহ। এই সময় নামাজ আদায় করবে সব নবী রাসূল, সবার মনে একই চিন্তা, আজকে কে জানি এই নামাজের ইমামতি করে, কেননা যার তার পক্ষে আজকে এই নামাজের ইমাম হওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারো জন্য জানি এই সুন্দর ফয়সালা হয়। নামাজের কাতারবদ্ধ হয়ে সব নবী রাসূল দাঁড়ালেন। জিবরাইল